নমস্কার বন্ধুরা, চেটেপুটে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি চলে এসেছি চিংড়ি পোস্ত দিয়ে লাল শাক ভাজার একটা রেসিপি নিয়ে। এই লাল শাক ভাজার রেসিপিতে আমি এক আঁটি লাল শাক নিয়েছি। লাল শাকটাকে আমি দেখুন কুচিয়ে রেখেছি ভালো করে ধুয়ে, আর রয়েছে 50 গ্রাম পরিমাণ মতো চিংড়ি মাছ, যেটাকে আমি ভালো করে বেছে রেখেছি। আর লাগবে 2 টেবিল চামচ পোস্ত দানা। চলুন, খুব কম উপকরণ, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তাহলে চলুন রান্নাটা এবারে শুরু। দেখুন, আমি হিটে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি 1 টেবিল চামচ সর্ষের তেল গরম করেছি। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কাকে একটু ফাটিয়ে, আর দিচ্ছি হাফ টিস্পুন মতো কালো জিরে। ফোড়নটা একটু হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজ। এবার আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। একটা কাঁচা লঙ্কাকে মাঝখান থেকে একটু ফাটিয়ে আমি দিয়ে দিলাম, আর দিচ্ছি 5 কোয়া রসুন কুচি। পেঁয়াজটা একটু নরম হলে আমি এখানে চিংড়ি মাছটা দিয়ে দেবো। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটা। চিংড়ি মাছটা আমি এখনো নুন হলুদ দিইনি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। মানে পুরো শাকে যতটা নুন লাগবে আমি পুরোটাই এখানে এখন দিয়ে দিলাম। দেখুন, এটা অনেকটাই আমার ভাজা ভাজা হয়ে এসছে। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি শাকটা। আপনারা চাইলে আগেও শাকটাকে একটু সেদ্ধ করে নিতে পারেন, কিন্তু এইভাবে একবারে করলে তাড়াতাড়ি হয়ে যায় আর ভালোই লাগে খেতে। ভালো করে মিশিয়ে নিলাম। এবারে আমি এটাকে মিনিট 5-এর জন্য একটু ঢেকে দেব। এখন দেখে বেশি লাগছে, একটু পরেই দেখবেন অনেকটা কমে যাবে। মিনিট 5 বাদে আমি আপনাদের দেখাবো। ঢাকাটা আমি সরিয়ে নিলাম। জলটা একদম শুকিয়ে গেছে, একটু জল আছে। ভালো করে একটু মিশিয়ে দিতে হবে। ভীষণ তাড়াতাড়ি হয়ে যায়, গরম ভাতের সঙ্গে খেতেই কিন্তু বেশি ভালো লাগে। বাদাম পোস্ত দিয়ে লাল শাক ভাজার রেসিপিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ভালো করে একটুখানি শুধু মিশিয়ে দিচ্ছি আমি, আর একটুখানি শুকনো শুকনো হবে। এখন একটু জল রয়েছে, ফ্লেমটা আমার লো টু মিডিয়ামে আছে। এবার একটুখানি মাঝখানটা আমি শাকটাকে সরিয়ে দিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পোস্তটা। সামান্য একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। তেল কিন্তু আমি আর দিইনি। দেখুন, শুকনো কড়াইতেই একটু রোস্ট হয়ে গেলে কিন্তু খুব ভালো লাগে, মুখে পড়ে, কুরকুরে লাগে একদম। এবার আমি মিশিয়ে দিচ্ছি। সাধারণত দেখবেন বাদাম দিয়ে পোস্ত দিয়ে হয়, বা শুধু চিংড়ি মাছ দিয়েও হয়, বা রসুন দিয়েও হয়, কিন্তু এভাবে চিংড়ি মাছ দিয়ে আর পোস্ত দিয়ে একবার বানাবেন। যদি না বানিয়ে থাকেন দেখবেন ভালো লাগবে আপনাদের। শুধু যে লাল শাক তাই নয়, আপনারা কিন্তু এভাবে নোটে শাকও বানাতে পারেন, সেটাও কিন্তু খুব সুন্দর খেতে লাগে। দেখুন, এটা আমার হয়ে গেছে। এবার আমি ফ্লেমটা অফ করে দিচ্ছি। কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম দিয়ে আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমার এই চিংড়ি পোস্ত দিয়ে লাল শাক ভাজা রেডি। আমি এভাবে সার্ভ করলাম। আপনারা কিন্তু অবশ্যই একবার বানাবেন, বানিয়ে কিন্তু খাবেন। হ্যাঁ, দেখবেন আপনাদেরও ভালো লাগবে। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর একটা লাইক করতে কিন্তু ভুলবেন না। আজ তাহলে চলি, আবার চলে আসবো অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।